এই যে শিবলিঙ্গ ভোলেনাথ বাবাকে উত্তরাখণ্ডের নীলকণ্ঠ মন্দির থেকে আনা। নিত্যদিনের মতো স্বপনদা যেমন পুজো করতে আসে তেমন কিন্তু চলে এসেছে। স্বপনদার পুজো শেষ হবে সব ভগবানদের। আমি বললাম, আমাকে আগে বললো যে তুই আগে জল ঢালবি। আমি বললাম না, আগে তুমি পুজো করে নাও, তুমি সব পুজো টুজো করে নাও, তারপরে আমি জলটা ঢালবো। তাই স্বপনদা আগে সব ভগবানদের, কারণ অনেক ভগবান রয়েছে তো আমাদের, যেমন গণেশ রয়েছেন, তারপরে হনুমানজি রয়েছেন, লক্ষ্মী নারায়ণ রয়েছেন, অনেক গণেশের অনেক অনেক রূপ রয়েছেন। আর এদিকে হনুমানজি রয়েছেন, জগন্নাথ বাবা রয়েছেন, প্রভু জগন্নাথ, তারপরে বিপত্তারিণী মা রয়েছেন, লক্ষ্মী নারায়ণ রাম সবই রয়েছে আমাদের এখানে। সাথে এসে যায় সব ভগবান, না কেউ না কেউ দান করে আমাদের দেয়, তার ফলে এসেই যায় ভগবানরা, নিজের ইচ্ছেতেই তারা হয়তো চলে আসে। আর আজকে জানো একটা ঘটনা, আজকের দিনের জন্য একটা আকন্দ ফুলের মালা বলে 50 টাকা। সত্যি জানো আমি নেইনি, মালাটা দেখে ভালো লাগলো না। 50 টাকা দেওয়াটা বড় কথা নয়, কিন্তু একটা আকন্দর ওরকম ঝরা ঝরা শুকনো শুকনো মালা আমি 50 টাকা দিয়ে নাই বা দিলাম। তাই একটা ধুতরা কাটা, ধুতরা ফুল, বেলপাতা, নীলকণ্ঠ ফুল নিয়েই চলে এলাম। ভগবানকে এইভাবেই দিলাম। ভগবান কাছে একটাই প্রার্থনা করি, যে যেখানে আছে সবাইকে ভালো রেখে সুস্থ রেখো, এটাই সবাইকে বলবো। কারোকে বিপদ দিয়ে না, যদি কারোকে বিপদ দাও সেই বিপদের মুখোমুখি হওয়ার তাকে ক্ষমতাটাও দিও। ইদানিং অনেক অনেক দুঃসংবাদ পাচ্ছি, অনেক অল্পবয়সী মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পরিবারগুলোর কি অবস্থা সেটাই ভাবছি। এই করোনার পরে যে কত ধরনের কত মানুষ চলে গেছেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, সবাইকে সুস্থ রেখো। সবাই একটা বয়সের একটা ব্যাপার আছে, তো অল্প বয়সী মানুষগুলোকে ভগবানের কি বিচার জানি না। যাই হোক, আজকে সারাটা দিন আজকে আমি হালকা ফুলকা কিছু খাবো, রাত্রেবেলা যা খাওয়ার খাবো। আর পুরো সোমবারই তো আমি নিরামিষ খাই। এটা জানো তো এই 5-7 বছর ধরে আমি করছি, আগে কিন্তু করতাম না। আমার ভিতর থেকেই চায় না যে পুরো শ্রাবণটা আমিষ খাই। গত বছর তাও কিছু লোকজনকে খাইয়েছিলাম, এবছর সত্যি কথা এখনও হয়ে ওঠেনি। জানি না এবছর পারবো কি না, ইচ্ছে একটু আছে। কিছু যদি না পারি খাওয়াতে, যদি না পারি কিছু তো একটা করবো, ইচ্ছা আছে। মানুষের মধ্যেই তো ভগবান রয়েছে। আমি পুজো অর্চনা করব, আমার মনে বাজে বুদ্ধি থাকবে সেটা তো ঠিক না। আমার জন্য যদি কেউ একটু উপকৃত হয় সেটাই আমার মনে হয়। আমি যদি কাউকে একটু হেল্প করতে পারি, আমার জন্য যদি তার একটু উপকার হয়, আমার সেটাই মাথায় থাকে, সেটা যেভাবেই হোক। কেউ যদি একটু আমার জন্য উপকৃত হয় সেটাই আমার মাথায় সব সময় থাকে। হয়তো তুমিরা বলছো, তুমি বারবার বলছো না, আমি সব সময় এটা চেষ্টা করি, আমি করি আমি বলছি না, আমি করি, আমার ভালো লাগে। সেটা রাস্তাঘাটে হোক, আত্মীয় স্বজন হোক। হ্যাঁ, আত্মীয় স্বজনের সঙ্গে সবসময় সেটা আমি করি না, কারণ তারা আমার অনেক দূরে দূরে থাকে, আমার যত আত্মীয় স্বজন। আর সেরকম না, আদার্স অনেক ধরনের আমি অনেক সময় অনেক কিছু করতে চেষ্টা করি যাতে আমার জন্য একটু মানুষের উপকার হয়। আমি সেটা নিজের গায়ে খেটেই হোক, আমি আর্থিক দিক দিয়ে তোমাদের বলছি না, কিন্তু আমি গায়ে খেটেও যদি একটা কিছু করতে পারি কারোর জন্য, যে আমার জন্য তার এই কাজটা হয়েছে, তার জন্য একটু উপকার করেছি, সেটা কিন্তু বলছি। আমি তোমাদের আর্থিক কথা কিন্তু বলছি না, কারণ আমি তো সাধারণ মানুষ, আর্থিক দিক দিয়ে আর কোথায় করব। সবাই তো আর্থিক দিক দিয়ে সবাই পারে না, না।